This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুস্থ হয়েছি কারণ আমার ফুল বিশ্বাস আছে আমাদের কোর্টের ওপর। আই হ্যাভ ফুল ফেথ ইন দ্য জুডিশিয়ারি অফ দিস কান্ট্রি যে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবেই এবং যে রাশিয়ান ডিপ্লোম্যাটরা যার গাড়ির নাম্বার 75CD70 যে আর কি আমার ওয়াইফকে হেল্প করেছে লাগেজ সমস্ত কিছু নিয়ে এমবাসিতে ঢুকতে, তার এগেনস্টেও তো মানে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সুপ্রিম কোর্ট আজকে ইস্যু করেছেন, মানে সুপ্রিম কোর্ট নিজের কাজ করছেন। এবার দেখা যাক যে আমার ছেলেকে কবে পাওয়া যায়, কারণ যেখানেই ছেলে আমার আছে ও তো ঠিক নেই না। এটা মানে আমি আমি ছোটোবেলা থেকে আমি ওর বাবা, আমি ওর মা। কারণ ছোটোবেলা থেকে ওর প্রথম শব্দ ওর মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা হলো বাবা। ওর মাকে মানে ভিক্টোরিয়াকে ডাকতো উ বলে, তার কারণ হলো গিয়ে যে ও কখনোই ঘরে থাকতো না, ওর অ্যাক্টিভিটিস প্রচণ্ড সাসপিশিয়াস ছিল। আমি ঘরে ওয়ার্ক ফ্রম হোম করতাম এবং আমি বাচ্চা সামলাতাম। কখনো যদি মানে বাচ্চাকে খাওয়ানো এবং মিটিংয়ের মধ্যে ক্ল্যাশ হতো, তখন আমি ভিক্টোরিয়াকে ফোন করে জিজ্ঞেস করতাম যে ভিক্টোরিয়া ওয়্যার আর ইউ। সো সেই লাস্ট শব্দটা উ থেকে ভিক্টোরিয়াকে প্রথমে আমার ছেলে বলা করে উ, তারপরে যেহেতু ওর নাম ভিক্টোরিয়া ওকে বলে ইয়া ইয়া। আমার ছেলে এতটাই মানে আর কি ওর কাছে থাকতে চায় না এইভাবে। আমার ছেলের রিসেন্টলি এই লাস্ট অর্ডারের পর আমার ছেলে সুইসাইডাল টেন্ডেন্সিস ডেভেলপ করে। আমাকে বলে বাবা আমি 4 বছরের বাচ্চা, 4 বছর 8 মাসের বাচ্চা, বলে বাবা আমি ইয়াইয়ার কাছে থাকতেই চাই না, আমার মনে হয় ইয়াইয়ার উইন্ডো থেকে আমি জাম্প করি। ওর নিজেকে নিজে হার্ট করতে শুরু করে দেয়। আমি একদিন জিজ্ঞাসা করি যে বাবা তোমার এখানে কি হয়েছে, এত বড় একখানা কাটা দাগ কী করেছে, কে মেরেছে তোমাকে, ইয়াইয়া মেরেছে? বলছে যে না আমি নিজেকে নিজে মেরেছি। আমি বললাম কেন? বলছে যে তুমি যখন ফোন করো, মাম্মাম যখন ফোন করে তোমাদের ফোন কেটে দেয় ইয়াইয়া, আমাকে কথা বলতে দেয় না। এতটাই ডিসকানেক্ট, ছোটোবেলা থেকে পুরো ডিসকানেক্ট ওর সাথে। এবং অবভিয়াসলি ভিক্টোরিয়ার এগেনস্টে ড্রাগের চার্জ এসে ওর এগেনস্টে তো সাকেত কোর্টেও কেস রয়েছে এবং পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে বলেছে। আর নেক্সট হিয়ারিং হলো 4th অক্টোবর। সেটা কিসের কেস আছে? ড্রাগ, আমার ওপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল অ্যাসল্ট ইউজিং হার ড্রাগ অ্যাডিক্ট ফ্রেন্ডস, বাচ্চাকে মারধর করা এবং অনেক কিছু, মানে বেসিক্যালি চাইল্ড অ্যাবিউজের মামলা। তো মানে এখন আপনি মানে আমরা দেখছিলাম আপনি কোর্টের হিয়ারিং চলার সময় ভেঙে পড়ছিলেন, মানে আশা দেখছেন এত স্ট্রং একটা ভার্ডিক্ট হওয়ার পর? অফকোর্স এটা তো এখন আর কাস্টাডি ম্যাটার নেই, কারণ কাস্টাডি ম্যাটারে আই ওয়াজ অন দ্য বেসিক্যালি আই ওয়াজ অন দ্য অ্যাডভান্টেজিয়াস সাইড, শি ওয়াজ অ্যাট দ্য ডিসঅ্যাডভান্টেজিয়াস সাইড। 5 বছরের নিচে যে কোনো বাচ্চা টেন্ডার এজ রুল অনুযায়ী মায়ের কাছে কাস্টাডি থাকার কথা। কী ধরনের মা হলে সেখানে মেজরিটি কাস্টাডি, দিনে 20 ঘন্টা বাচ্চা আমার কাছে থাকতো, 4 ঘন্টা ওর কাছে থাকতো, সেটা কী ধরনের মা হলে? এবং তখন বাচ্চা 2 বছর বয়সে, এবং সেটা আর কি মাল্টিপল অথরিটিসরা বলেছে ওকে, ভিক্টোরিয়াকে ছেলের স্কুল থেকে পর্যন্ত রাস্টিকেট করে দেওয়া হয়েছে ও মদ খেয়ে গিয়ে প্রিন্সিপালদের সঙ্গে মিসবিহেভ করেছিল বলে। এটা কোথায়? দিল্লিতে ওকে যে স্কুলে পড়তো ছেলে, সেই স্কুলে ওকে রাস্টিকেট করে দেওয়া হয়েছিল। স্কুলের ফাংশন, ছেলেকে ফেরত দিত, ছেলের স্কুলের ইউনিফর্ম কেটে দিয়ে কাঁচি দিয়ে কেটে দিতে, এরকম নানা রকম টর্চার করেছে। ছেলেকে ড্রাগস দিত, ছেলেকে একটা মেডিকেল, ও নিজে গাঁজার এনভায়রনমেন্টে থাকতো এমনভাবে যে কারণে ছেলের অ্যাস্থমা ধরে যায়। কি মনে হচ্ছে যে বাচ্চা তো এখন ওনার সাথে আছে, সেখানে কি বাচ্চার লাইফেরও রিস্ক হচ্ছে? অফকোর্স লাইফ রিস্ক হচ্ছে। অ্যাপার্ট ফ্রম বিইং আ ক্রুয়েল অ্যান্ড নেগলিজেন্ট মাদার, চাইল্ড হ্যাজ বিকাম সুইসাইডাল, মানে সব দিক থেকে রিস্ক রয়েছে। ঠিক আছে, কালকে মনে হয় যে ও এখানেই আছে, ইন্ডিয়াতেই আছে না? উই হ্যাভ নো ক্লু। যে ডিপ্লোম্যাট যার গাড়ির নাম্বার 75CD70, যে হেল্প করেছে রাশিয়ান ডিপ্লোম্যাট ব্যাকডোর দিয়ে নিয়ে যেতে, আমার কাছে সমস্ত ফটো রয়েছে, আমি ফটো তুলে নিয়েছি। তো সেই ডিপ্লোম্যাটই বলতে পারবে। এবং রাশিয়ান গভর্নমেন্ট, আমি চাই যে আমার রাশিয়ান গভর্নমেন্টের ওপরে তো কোনো অ্যাজ ছাড় নেই, কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট সেই ডিপ্লোম্যাটের ওপর অ্যাকশন নিক। এবং রাশিয়ান গভর্নমেন্ট চাইলে আমার বাচ্চাকে ফেরত দিতেই পারে। আমার রাশিয়ান গভর্নমেন্টকে আমি চিরকৃতজ্ঞ থাকবো যদি রাশিয়ান গভর্নমেন্ট সেই ডিপ্লোম্যাটের উপর অ্যাকশন নিক বা না নিক, তার কাছ থেকে অ্যাটলিস্ট ইনফরমেশন নিয়ে যাতে আমার বাচ্চাকে ফেরত দিতে পারে। শেষ কবে যোগাযোগ হয়েছিল আপনাদের? আমি 7ই জুলাই আমি আমার বাচ্চাকে হ্যান্ড ওভার করি। আমার অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার, মানে আর কি সুপ্রিম কোর্টের এখন যে ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কারণ সুপ্রিম কোর্টে এই অর্ডার চলাকালীনও বলেছিল যে আমি ভালো হয়ে দেখাবো, কারণ এতগুলো পুলিশ কমপ্লেন, 13খানা পুলিশ কমপ্লেন এফআইআর ওর এগেনস্টে রয়েছে, অলরেডি একটা ডিফারেন্ট কোর্টে চলছে। তো সেই কারণে সুপ্রিম কোর্টকে বলেছিলাম আমি ভালো হয়ে দেখাবো। তো সুপ্রিম কোর্ট বলেছিল ওকে তুমি ভালো হয়ে থাকতে পারো, বাট উই উইল, বিকজ দ্য চাইল্ড ইজ অ্যাট রিস্ক। তো সেই কারণে মানে কি বাচ্চাকে প্রোটেকশন দেওয়ার জন্য উইমেন পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছিল ওর বাড়ির বাইরে। তো সেই উইমেন পুলিশ অফিসার আপাতত তো মানে আমি কোনোদিনও হ্যান্ড ওভার করার টাইমে তো আমি দেখতে পাইনি।
বা যদি যদি তারা আর কি ডিসক্রিট অ্যান্ড এফেক্টিভ ভিজিল রেখেও থাকে, তো আমি জানি না। আপনি কবে রিয়েলাইজ করলেন যে ওরা মিসিং? 7 জুলাইতেই আমার কেন জানি না হঠাৎ করে আমার মনে হলো যে সামথিং ইজ রং। মানে 7 জুলাই আপনি ওটাকে হ্যান্ড ওভার করেছেন না আপনার নেওয়ার কথা ছিল? 7 জুলাইতে আমি ওকে হ্যান্ড ওভার করেছি। এবার সঙ্গে সঙ্গে আমি, কারণ ডাক্তারের কাছে আসা, ডাক্তারের রেসপন্সিবিলিটি, মানে ওর কাছে এফেক্টিভলি যে লাস্ট অর্ডারটা ছিল 22 মে, যে 20 ঘন্টা 4 ঘন্টার অর্ডারটা, সেটা 2 বছর কন্টিনিউ করেছে, কিন্তু যে লাস্ট অর্ডারটা ছিল সেটা এফেক্টিভ ফর 2 মান্থস, কারণ ও বলেছিল সুপ্রিম কোর্টকে আমি ভালো হয়ে দেখাবো। তো সেই টাইমে আমি যখন 7 তারিখে যখন ওকে আমি হ্যান্ড ওভার করি, তারপর থেকেই আমি আর খুঁজে পাইনি আমার ছেলেকে।